আমার জন্য দোয়া করবেন। আর একটাই রিকোয়েস্ট করব, সবাইকে আমাকে মনে রাখেন, মানে ভুলে যান না সবাই। ভালো থাকেন সবাই। থ্যাংক ইউ। কত স্বপ্ন দেখেছি, কত ছবি এঁকেছি, সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে। ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস প্রেমিকাকে ভেবে গান বেঁধেছিলেন ঠিক এভাবেই। তামিম ইকবালও এমন করে কত স্বপ্ন, কত ছবি এঁকেছিলেন শুধু একটি উপলক্ষকে ঘিরে, বিশ্বকাপ। তামিমের বহু স্বপ্নের সেই বিশ্বকাপে সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ সবাই আছেন, শুধু নেই তামিম, যিনি এই বিশ্বকাপকে ঘিরে বুনেছিলেন স্বপ্নের বীজ। তার বিশ্বকাপে থাকা না থাকা নিয়ে হয়েছে অনেক নাটক, হয়েছে নানান আলোচনা সমালোচনা। সবকিছু ছাপিয়ে তার নামটা বিশ্বকাপ থেকে কাটা পড়ার পেছনে কলকাঠি নারাদের একজনকে মনে করা হয় তারই এক সময়ের অভিন্ন হৃদয় বন্ধু, সতীর্থ সাকিব আল হাসানকে। কি এমন হলো যে এক নিমেষে দুজনের গলায় গলায় দোস্তি ভেঙে গেল? আর সেটি ক্রমশই রূপ নিল শত্রুতার জোড়াবালিতে। সেটি আরও উস্কে দিয়েছেন সাকিব নিজেই। কোথায় তামিমের বিশ্বকাপে দলে না থাকা নিয়ে এক টুকরো সমবেদনা জানাবেন, উল্টো বিশ্বকাপের বিমানে ওঠার আগেই তামিমকে ঘিরে একরাশ ক্ষোভের বিষবাষ্প ছড়িয়ে গেছেন তিনি। অথচ অতীতের পাতা কাটলে সবার অবিশ্বাসই লাগবে, দুজনের বন্ধুত্বটা সেই শিশু বয়সের অনূর্ধ্ব-15 দলের ক্যাম্পে। দুজনে ছিলেন উঠতি প্রতিভা, সেই প্রতিভাই একই মোহনায় মিলিয়ে দেয় দুজনকে। এরপর অনূর্ধ্ব-17 ও 19 দল হয়ে দুজন বন্ধুত্বের ডালপালা মেলতে থাকে জাতীয় দল পর্যন্ত। দুজনের অকৃত্রিম বন্ধুত্বের সেই স্রোত যে বইতে থাকতো 22 গজ ছাড়িয়ে মাঠের বাইরেও, কোথায় হারিয়ে গেল সেই অমর বন্ধুত্ব? মাঠে তারা দলের প্রয়োজনে এখনও কথা বলেন, সৌজন্যতার খাতিরে হাতে হাত মেলান, অসাধারণ জয় এলে কাঁধে কাঁধও মেলান, কিন্তু মাঠের বাইরে কেউ কারো ছায়াও নাকি মারান না। অবশ্যই এমন কিছুতে মাঠে তেমন কোনো সমস্যা তো হচ্ছে না, এই ভাবনায় দুই তারকার সম্পর্কের অবনতি বিষয়ক আলোচনায় শান্তিপূর্ণ জ্যোতিচিহ্ন পড়ে গিয়েছিল অনেক আগেই। তবে সেই জ্যোতিচিহ্ন উঠে গেল বিশ্বকাপের আগে। সাকিবের সাক্ষাৎকারেই স্পষ্ট তামিমের বাদ পড়ার পেছনে আছেন তিনি। অবশ্যই এতদিন প্রকাশ্যে দুজন এখনও কারো বিরুদ্ধাচার করেননি, কিন্তু বিশ্বকাপ থেকে তামিমের বাদ পড়ার পর ভেতরে ভেতরে দুজন যে আজ বহুদূরের বাসিন্দা সেটা আর লুকোছাপা রইল না। তামিম তার ভিডিও বার্তায় সাকিবকে কাঠগড়ায় না দাঁড় করালেও সাকিব তামিমকে কখনো বাচ্চার মতো আচরণ, কখনো বা টিমমেটই মনে করেন না বলে শুলে চড়িয়েছেন। তামিম অবশ্যই এখনও সেসবের প্রতিক্রিয়া জানাননি। বন্ধুর বলা এসব অপমানজনক কথায় আদৌ কি ছেড়ে দেবেন চট্টগ্রামের খান সাহেব? তামিম সাকিবের এই বেঁকে যাওয়ার শুরুটাও নাকি বহু বছর আগেই। শুরুতেই সেটা অভিমানের পর্যায়ে থাকলেও গত 2-3 বছরে অভিমানের পানি গড়িয়েছে তিক্ততায়। সেটি এমন পর্যায়ে পৌঁছেছে যে 2 বছরের বেশি সময় ধরে তারা একে অন্যের সঙ্গে কথাই বলেন না। এমনকি ড্রেসিং রুম, টিম হোটেল বা অন্য কোথাও সতীর্থদের আড্ডায় একজন থাকলে আরেকজন সেখানে জানি না। দুজনের বন্ধুত্বের এই আড়ি নিয়ে নানান গল্প বেঁধেছেন নিজেদের মতো করে। কেউ বলেন ব্যক্তিগত বিরোধ, কেউ টানেন পরিবারকে। আবার এও শোনা যায় দুজন দুজনকে ঘিরে যত অভিযোগ সবই ওই দলকেন্দ্রিক। শুধু তাই নয়, এমনও অভিযোগ আছে জাতীয় দলের হয়ে দুজন যে মাঝে মধ্যে এই সিরিজ ওই টুর্নামেন্ট থেকে আচমকা বিরতি নেন, সেসবের পেছনেও নাকি দুজনের ব্যক্তিগত দ্বন্দ্ব। একজনের অধীনে আরেকজন ইচ্ছে করে খারাপ খেলেন, এমনও আলোচনা হয়। সেজন্য বিসিবি একবার দুজনকে এক টেবিলে বসিয়ে ভালো করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই বৈঠকে একজন খুব আন্তরিক থাকলেও আরেকজন সেভাবে সাড়াই দেননি। শেষে যা হওয়ার তাই হয়েছে, দুজন আর দুজনের পৃথিবীতে ফিরে আসেননি। অনেকে এক্ষেত্রে সাকিবের অহমিকাকে বেশি টেনে আনেন। তারই কিছু রূপ দেখা গেল বিশ্বকাপের আগে। বিশ্বকাপ থেকে বাদ পড়ায় তামিম নিজের ফেসবুকে ভক্তদের জন্য একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। সেখানে এক প্রস্থ সাকিবের বিষাদাগার করেননি এই ড্যাশিং ওপেনার, কিন্তু সাকিব তার একটি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে তামিমকে ঘিরে বিস্ফোরক কথাবার্তা বলে গেছেন, যা অনেক না জানা প্রশ্নের উত্তর। হয়তো সেই ভিডিওতেই সাকিব ঠুকে দিয়েছেন তামিম সাকিবের বন্ধুত্বের কফিনের শেষ পেরেক।